আসসালামাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকে মার্কেটিং করার জন্য আমরা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফেসবুকে কম্পিটিটর অ্যানালাইসিস করব। তো আজকে আমরা ডাইরেক্ট লাইভ প্রজেক্ট, আমার একটা ক্লায়েন্ট আছে, আমি ক্লায়েন্টের লাইভ প্রজেক্টটা করার চেষ্টা করব। ওকে, দেখেন আজকে আমরা সর্বপ্রথম প্রোডাক্ট লিস্টিং করব। তো প্রোডাক্ট লিস্টিং করার জন্য দেখেন আমার এবার প্রোডাক্টগুলো আমাকে ইতিমধ্যে দিয়েছে, তো আমরা এই প্রোডাক্টগুলো লিস্টিং করব। যেহেতু আমরা অর্গানিকভাবে ট্রাফিক আনতে চাচ্ছি, সর্বপ্রথম আমরা অর্গানিকভাবে আনবো, তারপর আমরা অ্যাডসটা আস্তে আস্তে দেখব। আমি এক এক করে ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিংয়ের সকল ভিডিও এক এক করে আমার এই ইউটিউব চ্যানেলে এই প্লেলিস্টে আমি দিয়ে থাকবো। আশা করি সবাই আমার সাথে থাকবেন, আর অবশ্যই ভিডিওর মন্তব্য আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা কি করলাম, আমরা একটা শিট করলাম। আমি এভাবে শিট করলাম। দেখেন শিটটা করার সিস্টেম হলো এখান থেকে জাস্ট এভাবে দিয়ে, আশা করি শিটটা করতে সবাই পারবেন। এভাবে দিয়ে আমরা কি করব, এখান থেকে মার্জ করে দিব। মার্জ করে এখানে একটা কালার দিয়ে দিব। ওকে, এখানে একটা কালার দিয়ে দিব আমরা এক্স্যাক্টলি ভাবে। এখানে একটা কালার দিয়ে দিলাম। কালার দিয়ে আমরা এখান থেকে জাস্ট এই যেহেতু আমার যেখানে বায়ারটা এখানে সপ্তাহ শুরু মানডেতে, এই জন্য আমি এখানে মানডে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা প্রোডাক্ট লিস্টগুলোর তারিখ থেকে আমরা এখান থেকে জাস্ট এক্স্যাক্টলি ভাবে নিয়ে আসলাম। প্রোডাক্ট লিস্টগুলো আমরা এখান থেকে করে নিচ্ছি। ওকে, আমরা এভাবে এখানে ডেটটা বসিয়ে দিলাম। জাস্ট আমি তাকে বোঝাতে হবে যে আমি তার জন্য কাজ করতেছি। ওকে, তারপর এখান থেকে আমি প্রোডাক্টগুলো নিলাম। ওকে, আমি এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে এখানে পোস্ট টাইমটা আমি বসিয়ে দিলাম, কখন আমি পোস্ট করব। এটা আমরা সবসময় চেষ্টা করব এক টাইমের মধ্যে রাখার। আমার এখানে 12টা মেবি রাখার চেষ্টা করব আমরা সবসময় এটা। আর এটা হলো ভাইয়ারের টাইম রিকোয়ারমেন্ট অনুযায়ী, ভাইয়ার যেই সময় পোস্ট করতে বলে আমরা ওই সময় সব পোস্ট করার চেষ্টা করব। ওকে, তো এখান থেকে আমি টাইম শিডিউলটা করে নিলাম। টাইম শিডিউলটা করে নেওয়ার পরে এখন আমরা এই যে আমাদের উপরের যে লাইনটা, আমরা জাস্ট এটাকে কপি করব। কপি করে এখানে নিয়ে আসলাম। এটা অবশ্যই আপনারা আগে করে নেবেন, আমার মেবি আগে করতে এক্স্যাক্টলি মনে ছিল না। ওকে, আমরা এখানে এটাকে বসিয়ে দেব। এখানে আমরা এটাকে বসিয়ে দিলাম। এখন আমাদের এটা বসা হয়ে গেছে। ওকে, এখন আমাদের এটা বসে গেছে। বসে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কী করব, প্রতিদিন এরকম একটা শিডিউল করে আমরা এটাকে ভাইয়ারকে পাঠিয়ে দেবো যে দেখো আমি তোমার এভাবে পোস্ট করতে চাচ্ছি। ওকে, এখানে ক্লায়েন্টের ফেসবুক পেজের যেই নামটা থাকবে ওটা অবশ্যই এখানে আমরা বসিয়ে দিব। তো আমি যেহেতু লাইভ প্রজেক্ট করতেছি, আমার ক্লায়েন্টের নাম এটা। ওকে, আমি এটা এখানে বসিয়ে দিলাম এক্স্যাক্টলি ভাবে। বসে এটাকে মিডল বরাবর নিয়ে আসলাম যাতে করে দেখতে সুন্দর হয়। ওকে, তো দেখেন থার্সডে উইটনেস ডে, তো আমি যেহেতু গতকালকে পোস্টটা করব, তো সর্বপ্রথম পোস্টটা করার জন্য আমরা ফেসবুক পেজে চলে আসব। ওকে, আমরা ক্লায়েন্টের ফেসবুক পেজে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা ক্লায়েন্টের ফেসবুক পেজে চলে আসব। ওকে, আমি আমার ক্লায়েন্টের ফেসবুক পেজে চলে যাচ্ছি। ওকে, আমার ক্লায়েন্ট আমাকে এই পেজটার অ্যাক্সেস দিয়েছে। এটা হলো কোয়ালিটি ফ্যাশন স্টোর, অনলাইন স্টোর। ওকে, আমরা এখানে প্রবেশ করলাম। করার পরে দেখেন আমরা এখন যেটা করব, আমরা এই যে ক্লায়েন্ট আছে আমরা ওনার পেজের প্রোডাক্ট লিস্টিং করব। আমরা ওনার পেজের প্রোডাক্ট লিস্টিং করব, কিভাবে আমরা ওনার পেজের জন্য কাজটা করতে পারি। ওকে, তো আমরা ওনার মেটা বিজনেস সাইটে আসলাম। আসার পরে আমরা যেহেতু প্রোডাক্ট লিস্টিং করব, তো আমরা অবশ্যই এই প্রোডাক্টগুলোর সমস্ত লিস্ট আমরা ক্লায়েন্ট থেকে নিয়ে নেব। এই এখানে সমস্তগুলো আমরা ক্লায়েন্ট থেকে নিয়ে নেব। ওকে, তো আমি জাস্ট এখানে একটা পোস্ট করব। দেখেন পোস্ট করার জন্য আমাদের যে বিষয়গুলো ফোকাস রাখা দরকার, তো সেটা হলো আমি এখানে এই যেহেতু আমরা ডেলি বাই ডেলি পোস্ট করব, তো আমরা এখান থেকে প্ল্যানারে চলে যেতে পারি। প্ল্যানার থেকে আমরা পোস্টটা করে দিব। যেহেতু আমরা এটা একদিনে 7টা পোস্ট আমরা শিডিউল করে রাখবো, তো সেক্ষেত্রে আমরা প্ল্যানার থেকে আমরা কয় তারিখে দিতে চাচ্ছি, এখান থেকে আমরা তারিখটা নির্ধারণ করে জাস্ট এখানে এই যে তারিখটা নির্ধারণ করার পরে আমাদের এখান থেকে তারিখ শিডিউল অনুযায়ী আমরা পোস্টটা করব। ওকে, দেখেন এখানে চলে আসছে আমি 7 তারিখ 12টার দিকে আমরা পোস্টটা নেব। ওকে, 12টা AM-এ, আমি 12টার দিকে AM-এ পোস্টটা করব। ঠিক আছে, আমরা এখান থেকে 12টা সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ। ওকে, এটা হলো
27 ফেব্রুয়ারিতে হবে আমার এটা। এখান থেকে আমি জাস্ট কি করব, ইমেজ হলে ইমেজ আর ভিডিও হলে ভিডিও। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, সর্বপ্রথম আমি ইমেজটাকে নিয়ে আসবো। ইমেজটাকে নিয়ে আসার আগে আমরা যে কাজটা করব, ইমেজের যে টাইটেল থাকে এই টাইটেলটাকে আমরা ইমেজ এসইও করে নিব। ওকে, তো আমার ক্লায়েন্টের আজকের হলো লেডিস জিন্স। ওকে, ক্লায়েন্ট এই রিকোয়ারমেন্টগুলো আমাকে দেয়নি, তো আমি নিজে থেকে রিকোয়ারমেন্ট নিয়ে নিচ্ছি, টাইটেল ডিসক্রিপশন বানিয়ে নিব চ্যাটজিপিটি থেকে। আপনারা যেটা করবেন সেটা হলো ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্টগুলো নিয়ে নেবেন। ওকে, তো আমি এখানে রাইটে টাইটেল মেক। ওকে, ফোকাস, এখানে জাস্ট এই প্রোডাক্টটা বসিয়ে দিলাম, লেডিস জেন্টস। ওকে, আমাকে টাইটেল ডিসক্রিপশন দিয়ে দিবে। ওকে, এখান থেকে আমাকে টাইটেলটা দিয়ে দিচ্ছে, আমি এখান থেকে জাস্ট টাইটেলটা নিয়ে ওখানে বসিয়ে দেব। ওকে, আমরা একটু অন্যভাবে লিখি, লেডিস জিন্স, শুধু লেডিস জিন্সটা লিখি, দেখি এখানে কি আসে। কন্ট্রোল সি। ওকে, এখানে আমরা ডেসক্রিপশন লিখে দিলাম। এখন লেডিস জিন্সের A to Z সকল তথ্য চলে আসলে ওকে, আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমরা জাস্ট এটাকে বসাবো এখানে। এই যে আমরা প্ল্যানারে চলে আসলাম, আসার পরে আমরা এটাকে কপি করে আমরা ইমেজে নিয়ে যাব। তো আমার ইমেজ হলো এটা, আমি এই ইমেজটাকে প্রথমে রিনেম করে নেব, রিনেমে বসাবো। ওকে, আমরা এই ইমেজটাকে প্রথমত রিনেম করে নেব, আমার ইমেজ এটা। আমরা এখান থেকে ইমেজটাকে রিনেমে দিয়ে দিচ্ছি, রিনেম, আমরা ওই টাইটেলটা বসিয়ে দিলাম রিনেমে। তারপরে আমরা যেটা করব, রিনেমে টাইটেলটা বসানোর পরে আমরা এখান থেকে প্রপার্টিসে চলে যাব। এই যে প্রপার্টিস থেকে আমরা ডিটেলসের এখানে টাইটেলে বসাবো, এখানে বসাবো, যত জায়গায় বসানো যায় নিচের দিকে আমরা বসিয়ে দেব। বসিয়ে আমরা অ্যাপ্লাই পরে ওকে দিয়ে আমরা দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমরা চলে যাব প্রোডাক্টে। ওকে, আমরা এখান থেকে অ্যাড ফটোতে চলে আসবো। অ্যাড ফটো থেকে আমরা জাস্ট ডাউনলোড থেকে আমাদের এই যে লেডিস জিন্স এটা নিলাম, নেওয়ার পরে আমরা এক্স্যাক্টলি ভাবে কি যেটা করব, আমরা টাইটেলটা এখানে পোস্ট ডিটেলস, এই যে পোস্ট ডিটেলসটা আমরা এখানে বসাবো। দেখেন আমাদের এখন এখানে দেখাচ্ছে যে মোবাইলে কীরকম দেখা যাবে, আর হলো মোবাইলে কীরকম দেখা যাবে কিংবা ডেস্কটপে কীরকম দেখা যাবে, এই যে এখান থেকে আমরা দেখতে পারবো। আমাদের এটা মোবাইলে এভাবে দেখা যাবে, ডেস্কটপে এভাবে দেখা যাবে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমাদের এটা উপরে এই লেখাটা এভাবে আসবে। আসার পরে আমরা এখন যেটা করব, এই যে এখান থেকে এক্সপ্লেন নিলাম টুডে। ওকে, ঠিক আছে, এখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এই ডিটেলসটা এক লাইন নিচে বসিয়ে দিলাম। দেখেন এখন আমাদের এটা এভাবে দেখাবে। তো এভাবে দেখার পরে আমরা এখানে লিখব হ্যাশট্যাগ জেনারেটর। তো আমরা হ্যাশট্যাগ জেনারেটর, আমি জানি যে ফেসবুকের জন্য অর্গানিকভাবে কাজ করার জন্য হ্যাশট্যাগ খুব ভালো একটা কাজ করে। ওকে, আমরা এখানে হ্যাশট্যাগটা দিলাম। আমরা মোট কথা হলো এখানে যত প্রকার হ্যাশট্যাগ বসাতে পারি। হ্যাশট্যাগ দেওয়ার আগে আমরা এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে আমরা ডট দিয়ে দিতে পারি, তাহলে আমাদের হ্যাশট্যাগুলো দেখা যাবে না। ওকে, দেখেন সি মোডের পরে আমাদের হ্যাশট্যাগুলো দেখা যাচ্ছে, এখন হ্যাশট্যাগুলো এক্স্যাক্টলিভাবে এখানে দেখা যাচ্ছে না। ওকে, আমরা এখানে দিতে পারি কাস্টমার ফোকাস হ্যাশট্যাগ। ওকে, আমি এখানে কাস্টমার ফোকাস হ্যাশট্যাগ দিলাম, দিয়ে আমি জাস্ট এখান থেকে কি করব, এই যে আমরা যত হ্যাশট্যাগ আছে আমি এই হ্যাশট্যাগুলো এখানে বসাবো। আমরা এক্স্যাক্টলিভাবে অনেক হ্যাশট্যাগ কানেক্ট করার চেষ্টা করব, কানেক্ট করে তারপরে আমরা বসাবো। ওকে, এখানে আমরা লেডিস জেন্টস হ্যাশট্যাগ কন্ট্রোল বি হ্যাশট্যাগ দিলাম। অবশ্যই এগুলো আমরা ক্লায়েন্ট থেকে নিতে পারি, হ্যাশট্যাগ ক্লায়েন্ট দিবে না, হ্যাশট্যাগ আমরা নিজেরা রিসার্চ করতে হবে। ওকে, তো আমরা এখানে বসিয়ে দিলাম, এক্স্যাক্টলিভাবে আমরা বসালাম। বসানোর পরে যেহেতু আমাদের পোস্টটা শিডিউল হবে, শিডিউল অনুযায়ী হবে, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা চাইলে ক্লায়েন্টের মেসেঞ্জার অ্যাড করে দিতে পারি। ওকে, দেখি আমরা ক্লায়েন্টের মেসেঞ্জার অ্যাড করে দিচ্ছি।
এখান থেকে জাস্ট মেসেঞ্জারে ক্লিক দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টের মেসেঞ্জার অ্যাড হয়ে গিয়েছে। এখন মোবাইলে এটা এভাবে দেখাবে। ওকে, মোবাইলে এটা এভাবে দেখাবে। আমি যেহেতু লাইভ ক্লায়েন্টের কাজটা করতেছি, আমি এটা ক্লায়েন্টকে পাঠাবো, যেটা এরকম দেখাচ্ছে। ওকে, আমি এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই আমরা এটা পাঠিয়ে দিব এবং ক্লায়েন্টকে দিন শেষে বোঝাতে হবে যে আমরা তার জন্য কাজ করতেছি। ওকে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, এই যে এটা আমার ক্লায়েন্ট, অবশ্যই এখানেরই ক্লায়েন্ট। ওকে, সে আমার জিমেল দিয়ে দিচ্ছে। অনেকগুলো নক করছে, আমি অনেকক্ষণ ধরে তার জন্য কাজ করতেছি। দেখেন, আমরা এটাকে পাঠিয়ে দিলাম। আমি তাকে বললাম যে এইভাবে পোস্ট করতেছি। ঠিক আছে, দেখেন আমি একটু এক্স্যাক্টলি তার রেসপন্স চলে। থ্যাংক ইউ। ওকে, আমি তাকে বললাম যে আমি এটা দেখিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, আমরা এই ইনফরমেশনগুলি তাকে দেব না। ওকে, দেওয়ার দরকার নেই। আমি এখানে শিডিউল পোস্টে দিয়ে দিলাম। ওকে, শিডিউল পোস্টটা দেওয়ার পরে দেখেন এখান থেকে পোস্টটা অটোমেটিকলি শিডিউল হয়ে যাবে। শিডিউল পোস্ট। ওকে, এখান থেকে এই যে এখন শিডিউলে দেখাচ্ছে। ওকে, আমার পোস্টটা এই যে শিডিউল আছে আমার এখান থেকে আমি দেখতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এইভাবে ক্লায়েন্ট মেনটেন করব। আমরা এই শিটটা যখন তাকে পাঠাবো, এই শিটের উপরে সে দিলে আমরা এর পরবর্তীতে আমরা এখান থেকে ডাইরেক্ট প্ল্যানার থেকে আমরা পোস্ট করব, হ্যাশট্যাগ জেনারেট করব চ্যাট জিপিটি থেকে। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমি আসছি নতুন ফেসবুক নিয়ে ভিডিও। অবশ্যই সবাই সাথে থাকবেন। সোশ্যাল মিডিয়ার যারা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন রীতিমতো, এবং আমি লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে কাজ করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।